আসসালামু আলাইকুম। এই যে সকালে উঠে আমি রান্নাঘরে চলে আসলাম। আমি এখন একটা ডিম ভেঙে নিয়েছি। এই যে ডিমের সাথে পোলাও গরম করে দিলাম, কারণ শুক্রবার দিন দেখা যায় বেশিরভাগ পোলাও থাকলে সকালবেলা ওইগুলাই নাস্তা করা হয়। এখন মেয়ে যাবে ব্যাসে, ওকে এই যে মেয়ে খাচ্ছে, সে ব্যান চলে আসছে, তাড়াহুড়া করে খাচ্ছে। ডিম আর পোলাও গরম করে দিলাম, ডিম ভেজে দিলাম পোলাওর সাথে। এই যে আমার বাগানের গাঁদা ফুলের শুভেচ্ছা সবাইকে। আর এখানে দেখা যাচ্ছে ওই যে মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলা হচ্ছে। এখন তো মানে জানুয়ারি মাস, সব স্কুল থেকে দেখা যায় এই স্কুলের মাঠে, মানে স্কুল না, এটা কলেজ। এই কলেজের মাঠে সব স্কুলের মানে যত কিন্ডারগার্টেন স্কুল আছে সব স্কুলের বাচ্চাদের খেলা হয়। আজকেও খেলা হচ্ছে, কালকেও খেলা আছে। লবণ দিচ্ছি না আলাপ করে। এই যে আমি পানিতে লবণ দিয়ে দিচ্ছি, কারণ আসলে লবণটা আমার খুবই ভুলে যায় তাড়াতাড়ি, কারণ কোনো রান্নাতেই আমি লবণ দিতে মনে থাকে না। আমি আটা দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে পরিমাণ করে। ডো করে নেব। আমি আসলে কাইটাকে বেশি পাকাই না, চুলার উপরে রাখি, কারণ উঠায় ফেলি। এখন আমি এটাকে বেলাইন দিয়ে ভালোভাবে করে নিলে দেখা যায় যদি কোনো দানা দানা থাকে তাহলে সেটা মানে হয়ে যায়, এরকম একটু আটকে যাবে, পরে ঠিক হয়ে যাবে। মানে আটার মধ্যে, ডোডার মধ্যে একদমই দানা নেই। এই যে দেখেন, এখন এটা বানাই তো একদম খুব সহজভাবে বানানো যাবে। এই যে আমি সবজি দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। এটার সাথে বাঁধাকপি, টমেটো, পেঁয়াজকলি সব একসাথে দিয়ে এভাবে কে ডিম ভাজা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। নাস্তা হয়তো নিয়ে বসলাম, ডিম আর পরোটা। সবসময়ের মতো সকালে আমাদের ডিম আর পরোটা অথবা সাদা রুটিও হয় মাঝে মধ্যে। ছেলে অবশ্য সাদা রুটি খেতে চায় না, তার জন্য পরোটা বানিয়েছি। এখন সে পরোটা খাবে। কতটুকু দেখি? 800 টাকা কেজি নেবেন, কত টাকা বলেন? ও কেজি এইভাবে আলাদা, মানে বড় প্যাকেট নাই না? এর চেয়ে একটু বড় প্যাকেট না? এর চেয়ে বড় কয় টাকা নেবেন এটা বললে আমি প্যাকেট করে দিই। কেজি আর 2 লিটার এক পা নেবেন না 100 গ্রাম নেবেন? কালো জিরা দেখি তো কেমন হচ্ছে। ওইটা যা আছে এটার ভিতরে তাই আছে। আছে কিন্তু অফার আছে। আর এই যে মূলা 30 টাকা কেজি দিতে পারবেন, 40 না। আলের কিন্তু অফার আছে। রান্নার মাঝখান দিয়ে এখন ছেলে মানে বায়না ধরেছে, সে কাপ কেক খাবে, মানে চকলেট কেক। এই যে চকলেট, এখন কি আর করা, এখন তার বোনে তার জন্য তার বড় আপু কেক বানাচ্ছে। এই যে এখানে ডো হয়ে গেছে, আমাদের চকলেট কেক রেডি। কতক্ষণ লাগলো এটা বানাইতে? 3 মিনিট। 3 মিনিট। খেতে অবশ্যই অসাধারণ হবে, যেহেতু চকলেট সবারই খুবই পছন্দের। চকলেট কেক স্পঞ্জি, দেখছেন কি পরিমাণে স্পঞ্জি হয়েছে। দেখি খেয়ে কেমন হয়েছে। সফট দেখেন। নাও আমার ছেলেকে দিয়ে আগে উদ্বোধন করাই। ছেলে তো আগেই হাত রেডি করে রেখেছে। ছেলে আল্লাহ।
এই যে আমার আজকের দুপুরের তরকারি, রুই মাছের ঝোল, আলু, সিম আর হলো ফুলকপি, টমেটো দিয়ে আমি একটু মাখা মাখা করে ঝোল রেখেছি। এত বেশি ঝোলও রাখিনি, কারণ আমার বাসায় মাছটা খুব কম পছন্দ করে, দেখা যায় ভুনা মাছটা বেশি পছন্দ করে, কারণ মাছের তরকারি খেতে চায় না। তার জন্য আমি এরকম করে তরকারিটা আজকে রান্না করেছি। দুপুরের খাওয়া দাওয়া চলতেছে, বিরিয়ানি। আজকে দুপুরের বিরিয়ানির পুরো বাহিরে তেহারি। এই যে শেষ প্রায়, কারণ আজকে রান্না বান্না নিতে আমার একদম ভুলে গিয়েছিলাম দুপুরে কি রান্না হয়েছে। অনেক ব্যস্ত ছিলাম, বাসায় মেহমান ছিল, তাই নেওয়া হয়নি। ভুলেই গেছি। একদম ভুলেই গেছিলাম, যা সত্যি কথা বলতে। আমি একটু ব্যস্ত ছিলাম, জন্য মোবাইল ধরাই হয়নি আজকে। এই যে খাচ্ছে, আজকের বিরিয়ানির সেই মজা হয়েছিল।